আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি চলে এসেছি আজকে জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে, দেখতে থাকো ফুল ভিডিওটা। সেদিনকে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে তারপর স্নান করে নিয়েছিলাম। যেহেতু মা বাবার কাছে যাব সেহেতু আলাদাই মজা, তাই আর বেশি দেরি করিনি। তারপরে ব্রাশ করে কিছু খাওয়া দাওয়া করে স্নান করতে চলে গেছিলাম। আর জামাই ষষ্ঠীর দিন মেয়েদের থেকে জামাইদের বেশি আনন্দ থাকে, কারণ শ্বশুর বাড়ি গিয়ে ভালো ভালো খাওয়া দাওয়া আর ভালো আপ্যায়ন দেখে ওরা নিজেরাই অবাক হয়ে যায়। আর এসব দেখে আমার একটু হিংসা। যাই হোক, তারপর আমি ভালো করে মাথায় শ্যাম্পু করে নিয়েছিলাম। মাথায় অনেক ময়লা ছিল, কারণ 2-3 দিন শ্যাম্পু করা হয়নি। আর আমি এরকম ভাবে টাওয়াল দিয়ে চুলটাকে কোনোদিনও ঘষি না, কারণ হচ্ছে এটাতে চুল রাফ আর ড্যামেজ বেশি হয়। সেদিনকে অনেক লেট হয়ে গেছিল, তাই এরকম ঘষাঘষি করছিলাম। তারপর আমি আমার এই বৌভাতের শাড়িটা পরে নিয়েছিলাম। শাড়িটা আমি পরে পরেছিলাম, আগে আমি যেটুকানি মেকআপ করার ছিল সেটুকানি করে নিয়েছিলাম। তোমাদেরকে আমি মিনি ব্লগে বলেছিলাম যে আমি শাড়ি পরতে পারি না, তাই দিদি এসেছিল, দিদি এসে পরিয়ে দিচ্ছিল। তারপর দিদির শাড়িটারি পরানো হলে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের দিকে, মানে আমার বাড়ি। তারপর হাতে এত বড় একটা গিফট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তোমরা ভাবতেই পারো গিফটটা কখন কিনলাম। গিফটের কোনো ভিডিও আমি কেন করিনি, কারণ গিফটটা সেই দিন কিনিনি, গিফটটা আগে থেকেই কেনা ছিল। তারপর আমরা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বোনেরা ফুল ছুঁড়ে আমাদের স্বাগতম জানালো। আর এদিকে জামাইবাবু আসার সঙ্গে সঙ্গেই তার ছোট শালিকে নিয়ে কোলে তুলে চুমা চাটি খেয়ে একাকার অবস্থা। ওটা হচ্ছে আমার মামার মেয়ে। আমার নিজের বোনকে তো তোমরা চেনো, ও একটু লাজুক মতন, তাই ওই ক্যামেরার সামনে আসতে চায় না। তারপর ঘরে ঢুকে দেখি এ তো এলাহি ব্যাপার, মা অসাধারণ করে সাজিয়েছে জামাইদের বাটা দেবে বলে। আর এদিকে আমাদের নতুন আয়োজন বৌমা ষষ্ঠী। চলো তাহলে খুলে বলি বৌদি কি করে আসলো। আমি তো অনেক ভিডিওই বলেছি আমরা 2 বোন, আমাদের কোনো দাদা ভাই কোনো কিছুই নেই, কিন্তু বৌদি কোথা থেকে আসলো এটাই তো কোশ্চেন। এটা হচ্ছে আমার পিস্তত বৌদি, মানে পিসির বৌমা। যেহেতু বৌদির বাপের বাড়ি যায়নি, তাই বাবা প্ল্যানিং করলো যে বৌদিকে বলবে, তো সেই মতনই কাজ হলো। আর এই বৌমা ষষ্ঠীর প্ল্যানিংটা আমাদের বোনদের। তো তারপর বাবাও বসে পড়লো বৌমা ষষ্ঠী দেওয়ার জন্য, আর মাও বসে পড়লো জামাই ষষ্ঠী দেওয়ার জন্য। যা যা নিয়ম থাকে সবকিছুই হলো। মা প্রথমে বরণ করে নিল, তারপর এক একজনের হাতে এক একটা ডালা ধরিয়ে দিল। হঠাৎ করে আমাকেও বসতে বললো, আমাকেও দেখি আশীর্বাদ করলো। আর পাশে কি একটা করছিল, আমি তো হেসেই যাচ্ছিলাম, মানে এতটাই হাসছিলাম যে আমার পুরো গালগুলো ব্যথা হয়ে গেছিল। বাবা বৌদিকে আশীর্বাদ করলো, তারপর বৌদির হাতেও সেম ফলের থালা ধরিয়ে দিল। চলুন আমার বাড়ির নিয়মটা আপনাদেরকে একটু বলি। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলা কোনো আমিষ খাওয়া যাবে না। দই কলা ফল চিড়ে সবকিছুই থাকবে, কিন্তু কোনো আমিষ খাওয়া যাবে না। এমনকি আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, আমার পিসমশাইরা যখন আসতো তখন মা এইসবই খাওয়াতো। আর রাত্রেবেলা করে মাছ ভাত ডাল এইসবই রান্না হতো। আর ভালো ভালো যে রান্নাগুলো হতো সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। আর জামাই ষষ্ঠীর দিন প্রত্যেকটা প্লেটে অনেক রকমের ফল জামাইদেরকে দিতে হবে, একটা বাটা সহ। তো এরকম নিয়ম কার কার বাড়িতে আছে অবশ্যই আমাকে কমেন্টে জানান। তারপর আমার বর আর জামাইবাবু দুজনেই খেতে আরম্ভ করে দিয়েছে। তো এইগুলো জামাইবাবু খেতে পারলেও আমার বর একদমই খেতে পারে না, তাও জোর করে সেদিনকে এক বেলার জন্য খেতে হয়। আর মা সবাইকে গিফট বিতরণ করলো। আমার বাংলা উচ্চারণে বা বাংলা বলায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমি সেটা শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। আপনি গিফট পেয়ে কি খুশি? ব্যাকগ্রাউন্ডের ওই হাসিটা একদমই কান দেওয়ার দরকার নেই, কারণ ভয় লেগে যেতে পারে। তো যাই হোক, আমরা সন্ধ্যাবেলা চলে এসেছিলাম অরুণস ক্যাফেতে একটু টাইম কাটাতে। হালকা একটু জুস টুস খেয়ে তারপর বাড়িতে চলে এসেছি। বাড়িতে মা চিকেন রান্না করেছিল। তারপর আমি, মামার মেয়ে, আমার বর আর আমার বোন 4 জনে মিলে একসাথে ডিনার করে বাইরে সুন্দর একটা ওয়েদার ছিল, সেইটা উপভোগ করতে করতে আস্তে আস্তে আমরা ঘুমের দেশে চলে গেলাম। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।